This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দু অধিকারী একটি সাংবিধানিক দায়িত্বে আছেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি শুধু বিজেপির নেতা নন, তিনি বিজেপির প্রতীক চিহ্নে নির্বাচিত হয়েছেন। কিন্তু বিরোধী দলনেতার দায়িত্ব হচ্ছে রাজ্যের যে কোনো প্রতিবাদকে, রাজ্যের যে কোনো ক্ষোভকে, রাজ্যের যে কোনো অসন্তোষকে স্পর্শ করা, দেহ মন দিয়ে সেটাকে ছুঁয়ে দেখা। সেই জন্য তার কাছে যারা এসেছিলেন ডেকেছেন এবং তিনি সেখানে গেছেন। সুতরাং এটা আপনি সব বিজেপির শুভেন্দু অধিকারী মনে করবেন না। বিজেপির আমাদের কর্মীরা, আমাদের এমএলএরা সামিল হয়েছিলেন, তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। তারা দলীয় পতাকা নিয়ে যাননি, তারা জনপ্রতিনিধি, তারা গেছেন। তো আমাদের দলের কর্মীরা এই প্রতিবাদে সামিল হয়েছেন, সমস্ত দলকে আহ্বান জানিয়েছিলেন অভয়ার মা বাবা। তো সেই ডাকে আমাদের দলের কর্মী নেতারা সামিল হয়েছেন এবং বিরোধী দল নেতা এটা গেছেন, এটা কর্তব্য তার। আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোনো সারির নেতা নই। আমি কালকে দলীয় কার্যক্রমে অনেক দিন আগে থেকেই প্রোগ্রামে বাইরে ছিলাম। এটার মধ্যে যারা বিভাজন খুঁজে বেড়াচ্ছেন, আমার মনে হয় তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আমি একটি পরিবার একমাত্র কন্যা সন্তানকে হারিয়েছে। একটা ওই ধরনের পরিবেশে জন্মগ্রহণ করে একটা মেয়ে নিজের মেধার শক্তিতে যে জায়গায় পৌঁছেছিল, এখন সন্তানহারা পিতামাতার কোনো বক্তব্য নিয়ে আমি রাজনীতি করতে চাই না। 355 356 ধারার দাবি তুলেছিলেন ভারতী ঘোষ গতকাল প্রেস কনফারেন্স করে। আপনি একাধিকবার বলেছেন বিজেপির পলিটিক্যাল লাইন অন্য। এই মুহূর্তে রাজ্যে কি 355 বা 356 দাবি আপনারা করছেন? দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বহু মানুষ আমাদের প্রশ্ন করছেন যে পশ্চিমবঙ্গের যে অবস্থা, শুধু এখানে নয়, যে বাঙালিরা বিদেশেও আছেন, তারাও আমাকে প্রশ্ন করেছেন। আমি সাম্প্রতিককালে ওই সিন্দুর নিয়ে গিয়েছিলাম আমি ইউরোপের 7টা দেশে, সেখানেও বাঙালিরা প্রশ্ন করছেন। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারির অর্থ কী, সরকার কি করে আছে। কিন্তু আমরা আমাদের দলের অবস্থান এটাই যে আমরা কোনো নির্বাচিত সরকারকে 356 লাগিয়ে ফেলে দেবার নীতিগতভাবে বিরুদ্ধে। এবার মানুষের দাবি কি আছেন, গলি থেকে রাজপথ, সেটা শোনার দায়িত্ব যিনি কনস্টিটিউশনের কাস্টোডিয়ান আছে সেই রাজ্যপালের, রাষ্ট্রপতিদের। নেতাদের বিরুদ্ধে একাধিক এফআইআর হয়েছে গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে। অগ্নিমিত্রা পল, কৌস্তভ বাগচি, অশোক দিন্দা, তাদের বিরুদ্ধে এফআইআর, একাধিক এফআইআর এবং মামলা হয়েছে। তো এটাই তো সরকারের পরিচিত মুখ, না হলে সেটা অস্বাভাবিক ছিল, হয়েছে এটাই স্বাভাবিক। যে প্রতিবাদ স্বতঃস্ফূর্ত, যে প্রতিবাদ সমস্ত রাজনৈতিক বেড়াজালকে পেরিয়ে গেছে, যে প্রতিবাদ নেমে এসেছিল রাস্তায়, যেখানে সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের রাজনৈতিক কর্মী নেতৃবৃন্দ হাতে হাত ধরে প্রতিবাদ করেছিলেন এই বাধ্যতার সংস্কৃতি থেকে মুক্তি পাওয়ার জন্য, এই অচেনা রাজ্যটাকে আবার চেনা রাজ্যে ফিরিয়ে আনার জন্য, একটা মেয়ের পরিবারকে বিচার পাওয়ানোর জন্য। তো সেখানে সরকারের ভূমিকা তো দেখেছেন। তো স্বাভাবিকভাবেই কালকের যে আন্দোলন ছিল সেটা অরাজনৈতিক আন্দোলন। সেই আন্দোলনে তো কেউ দলীয় পতাকা নিয়ে যায়নি। তারা সমস্ত রাজনৈতিক দলের কাছে গিয়েছিলেন, সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছেন, আমরাও গিয়েছিলাম, বিরোধী দলের নেতাও গিয়েছিলেন। তো সেজন্য স্বাভাবিক তাদের উপরে মামলা হচ্ছে।